Srangsalni simi salni bagai rajakhor agulini astobol thungno khalawa chengsawi rejakha Viksit Bharat Sankalpa Yatra tei Protigore Sushashan Mela Melano chengsawi rekha hasteni মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহা সবাই জোরে করতালি দিয়ে এই সুন্দর মুহূর্তকে আরো সুন্দর করে তুলবেন। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়েরা হাত ধরেই দুদিনব্যাপী মেলার सिद्धि का महाअभियान चला है। एक ऐसा संकल्प जिसे अगले 5 वर्षों में हम सिद्ध करके Hasteni lukurokni thani hakotor hafangtai haste hafangni nangmani manthai sokthai rokno sogoirinani naharmongo Srangsalni simi salni bagai rajakhadagulini astobol thungno khlawo chengsawi rejakha Viksit Bharat Sankalpa Yatra tei Protigore Sushashan Mela Melano chengsawi rekha hasteni মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহা manjaka hasteni chamung transport tei tourism bedekni মন্ত্রী সুশান্ত চৌধুরী এমএলএ রতন চক্রবর্তী এমএলএ মীনারানী সরকার এএমসিনি মেয়র দীপক মজুমদার আইসিএ bedekni সেক্রেটারি পিকে চক্রবর্তী সালথাং হাংকরনি ডিএম ডক্টর বিশাল কুমার tei আইসিএ bedekni দাগিফাং বিম্বিসার ভট্টাচার্য আকর্ষণ আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর যে স্বপ্ন ছিল যে আমরা দুর্নীতির থেকে যেন মুক্ত থাকতে পারি এবং তার যে নির্মূলীকরণের যে চিন্তা ভাবনা সেই যে সুশাসন সেটাকে প্রতিষ্ঠা করার যে চিন্তা ভাবনা উনি করেছিলেন সেই দিশায় আমাদের ত্রিপুরা সরকার প্রতি ঘরে সুশাসন সেটা 2022 17 সেপ্টেম্বর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিনে আমরা শুরু করেছিলাম এবং তার সমাপন আমাদের অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন 25 ডিসেম্বর সেটা আমরা শেষ করেছিলাম এবং অত্যন্ত সাকসেসফুল হয়েছিল প্রায় 23 লক্ষ লোক তাতে সুযোগ সুবিধা পেয়েছে একদিকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ওনার বিকশিত ভারত সংকল্প যাত্রা যেটা 15ই নভেম্বর জনজাতি গৌরব দিবসে উনি সমস্ত দেশ জুড়ে ঝাড়খণ্ড থেকে শুরু করেছিল সেই দিনে আবার আমরা 2.0 নাম দিয়ে প্রতি ঘরে সুশাসন একসাথে আমরা শুরু করেছি এখানে আমার মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন যে প্রায় 16টার মতো প্রধানমন্ত্রীজির যে বিকশিত ভারত সংকল্প যাত্রার যে গাড়ি গ্যারান্টির গাড়ি উনি আমাদের জন্য পাঠিয়েছিলেন যাতে করে যে উনি যেটা বারবার বলেন আমি গ্যারান্টি দিচ্ছি যে প্রতিটি মানুষ যারা বিশেষ করে প্রান্তিক মানুষ তাদেরকে যেসব সুযোগ সুবিধা সেটা সেন্ট্রালের হোক এবং আমাদের প্রতি ঘরে সুশাসনের মাধ্যমে আমাদের সরকারের যে চিন্তা যে সবার ঘরে আমাদের সেই সুযোগ সুবিধা আমরা পৌঁছে দিতে পারব এই যে যাত্রা সেটার মেইন উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে এখনো অনেক যারা আমাদের মা বোনেরা আছেন আমাদের ত্রিপুরাবাসীতে বিশেষ করে অনেকেই এই বিষয়ের যে সম্যক ধারণার কিছুটা ঘাটতি ছিল বা কোনো কারণে ওনারা কাজের কারণেই হোক ওনারা সেই সুযোগটা নিতে পারেনি তাই মাননীয় প্রধানমন্ত্রীজি সেই গ্যারান্টি দিচ্ছেন উনি সেই গ্যারান্টির গাড়ি আজকে সারা ত্রিপুরাতে ঘুরছে সেটা জিপিতেই হোক ভিসিতেই হোক নগর পঞ্চায়েতে হোক মিউনিসিপ্যালিটি হোক কর্পোরেশনে সব জায়গায় ঘুরছে তো সব জায়গায় আমাদের সেটা শুরু হয়ে গেছে এবং আমরা আমাদের কাছে এখন পর্যন্ত যে রেজাল্ট যে সব মানুষ এতে খুশি এবং মানুষ তার সুযোগ গ্রহণ করতে পারছে এখানে গাড়ির মাধ্যমে মেলার মাধ্যমে সমস্ত ত্রিপুরায় মানুষ বুঝতে পারছে কি কি মাননীয় প্রধানমন্ত্রীজির ফ্ল্যাগশিপ এবং অন্যান্য যেসব স্কিমের মাধ্যমে কি কি সুবিধা উনি দিতে চেয়েছেন এবং কিভাবে সহজে সেই যে সুবিধাগুলো সহজলভ্য হয় সেই বিষয়টা মানুষ জানতে পেরেছে যেহেতু আমাদের প্রতি ঘরে সুশাসন আমাদের গত বছর সাকসেস হয়েছিল এবং আমরা দেখতে পেয়েছি যে এখন সেটা আরও বেশি করে এই যে
ভ্রাম্যমান গাড়ি এসছে, তার মাধ্যমে এলইডি স্ক্রিনও আছে, আরও বিশদভাবে তার বিবরণ এখানে রয়েছে এবং মানুষ সেটাকে সুন্দরভাবে গ্রহণ করছে। আমাদের গত 15ই নভেম্বর এই বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং প্রতি ঘরে সুশাসন এই কর্মসূচি ত্রিপুরা রাজ্য সরকারের উদ্যোগে শুরু হয়েছিল। আমি ধন্যবাদ জানাবো রাজ্য সরকারকে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির চিন্তাধারার একটা প্রয়াস বা ফসল হচ্ছে বিকশিত ভারত সংকল্প যাত্রা। কিন্তু তার আগে আমাদের মুখ্যমন্ত্রীর চেষ্টায় বা তার নেতৃত্বে আমরা গত 2022 সালের নভেম্বর মাস থেকে এই রাজ্যে প্রতি ঘরে সুশাসন কর্মসূচি প্রথম ধাপে আমরা পালন করেছি এবং আমরা সেই প্রতি ঘরে সুশাসন কর্মসূচির প্রায় 23 লক্ষ মানুষকে সরকারিভাবে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করেছি, পঞ্চায়েত থেকে রাজ্য স্তর পর্যন্ত মেলার মাধ্যমে, এবং প্রশাসনকে মানুষের কাছে পৌঁছে দিতে, রাজ্যের প্রতিটা পরিবারে পৌঁছে দিতে প্রতি ঘরে সুশাসন কর্মসূচি প্রথমবার আমরা পালন করেছি। তাতে একটা বিশেষ ভূমিকা সেখানে গ্রহণ করা হয়েছে আধিকারিকদের তরফ থেকে, রাজ্য সরকারের তরফ থেকে। এবং এবার আবার আমরা প্রতি ঘরে সুশাসন কর্মসূচির দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে। তারই মধ্যে আমাদের দেশের প্রধানমন্ত্রী মোদিজি বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং মোদিজির গ্যারান্টি, এই গ্যারান্টি দিয়ে আমাদের রাজ্য সহ সারা দেশে তার গ্যারান্টি দিয়ে সেখানে গাড়ি পাঠাচ্ছেন এবং সেই গাড়ি থেকে আমাদের রাজ্য প্রায় 16টা গাড়ি এসছে, সারা রাজ্যের বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছে, মানুষকে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করেছে এবং সারা রাজ্যে প্রায় 9 লক্ষের কাছে মানুষ আবার বিভিন্ন সুযোগ সুবিধা সেখানে গ্রহণ করেছে। প্রতি ঘরে সুশাসন এবং বিকশিত ভারত সংকল্প যাত্রা একইভাবে একই কায়দায় সারা রাজ্যের পঞ্চায়েত থেকে শুরু করে মহকুমা ভিত্তিক, জেলা ভিত্তিক স্তরে বিভিন্ন জায়গায় কাজ চলছে এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে যাতে ভারতবর্ষের এই রাজ্যে প্রতিটি পঞ্চায়েতে, প্রতিটি জেলায়, প্রতিটি মহকুমায় মানুষ যেন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প, রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলো সেখানে পান এবং একটা উন্নত ভারত, আত্মনির্ভর ভারত, আত্মনির্ভর ত্রিপুরা যেন আমরা গড়তে পারি, যেটা প্রধানমন্ত্রী মোদীজি স্বপ্ন দেখছেন। বন্ধুরা, জল জীবন মিশন বলুন, PMAY আবাস বলুন, আমাদের স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন স্কিম বলুন, কৃষি দপ্তরের বিভিন্ন স্কিম বলুন, মৎস্য দপ্তরের বিভিন্ন স্কিম বলুন, এখানে যে স্টলগুলো দেওয়া হয়েছে, প্রতিটি দপ্তরের স্টল এখানে মানুষকে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করার জন্য খোলা হচ্ছে। এবং এই মেলার মধ্যেও যারা মানুষ বিভিন্ন সময় বিগত দিনে সুযোগ সুবিধা পাননি, এই স্টলের মধ্য থেকে এসে তারা সেই সুযোগ সুবিধাগুলো নিতে পারেন, গ্রহণ করতে পারেন। এটাই আমাদের সরকারের লক্ষ্য, যে মানুষকে সরকারের কাছে আসতে হবে না, জনগণকে সরকারের কাছে আসতে হবে না, সরকার জনগণের কাছে যাবে। ক্ষমতার যে বিকেন্দ্রীকরণ, প্রশাসনের যে সুযোগ সুবিধা, সেই সুযোগ সুবিধা এই বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং প্রতি ঘরে সুশাসন কর্মসূচি প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের মাধ্যমে আমরা মানুষকে প্রদান করছি। আগামী দিনেও সেটা জারি থাকবে 25-26 জানুয়ারি পর্যন্ত। বন্ধুরা, আমার আহ্বান থাকবে যাতে প্রতিটি মানুষ স্যাচুরেশন মোডে, যারা এখনো সুযোগ সুবিধা পাচ্ছেন বা পাননি, তারা আপনারা দপ্তরের সঙ্গে যোগাযোগ করে মেলার মাধ্যমে অংশগ্রহণ করে তাদের সুযোগ সুবিধাগুলো প্রদান আপনারা গ্রহণ করবেন। Pandani Paitak Faishing, Melani Dalbidal Stolbera Inaika, Hastini Montri Okrate, Pandao Manzaknai Kobun Narwai Rock. Razakoraguli Nishimi Pronopni Koktum, Chini Korang.